এদের নিয়ত ভালো, তরিকা খারাপ। এদের নিয়ত কি? নিয়ত বলে আল্লাহর ভালোবাসা পাইবেন নাই, কিন্তু পদ্ধতি খারাপ। পদ্ধতি কি? এটাকে বলে নিয়ত ভালো, তরিকা খারাপ। বাদশার নাকত বলে মশা বসে, কি বসে দে সামুদ্রক সিকিউরিটি আছে, বাদশার সমস্ত সিকিউরিটি। বাদশার নাকে যখন ডেঙ্গু মশা বসছে, ওই সিকিউরিটিটা ওর কাছে একটা তরবারি ছিল, ছুরি ছিল, সেই ছুরি দিয়া বাদশার নাকের উপর দিছে খুব। কি দিয়ে খুব হনা কি মারছে? ছুরি লইয়া দিছে বাড়ি, দেওয়ার আগে মশা মিয়া গেছে উড়ি, আর সাথে সাথে বাদশার নাক গেছে মাটিতে পড়ি। গিয়ে নেওয়া যায়, হু হা শুরু হয়ে গেছে। ইউ আন্ডার অ্যারেস্ট, ইউ আন্ডার অ্যারেস্ট। কি আমার অপরাধ? নমাতি ছুড়া বাদশার নাক কাটে ফেলিস, আবার মাথা নবদস্তুই ফাঁসি রায় কার্যকর। তোমার কিছু বলার থাকলে বলো। বলে আমার দোষ কি? বলে আমি তো এখনো বুঝি না, আমার নিয়ত ছিল বাদশার দামি রক্ত ডেঙ্গু মশা খাই ফেলার, আমি মশার কামড় থেকে বাঁচানোর জন্য একটা কূপ দিয়েছি। আমি কি জানি বাদশার না খাড়ি দেবো? জানি না, তো মশা দৌড়াই দি। কি দৌড়াই দে? নিয়ত বালা। এটা নিয়ত কি? বাদশারে মশার কামড় থেকে বাঁচাচ্ছে, ওর নিয়ত কি? বালা না হারাম, কিন্তু তরিকা জঙ্গি। তরিকা কি? হ্যাঁ, তরিকা কি? জঙ্গি, ভয়ঙ্কর, মনগড়া, খারাপ। ওর নিয়ত ভালো হলেও জঙ্গি কায়দা হওয়ার কারণে সে কি ফাঁসি থেকে, শাস্তি থেকে বাঁচবে? তেমনি ভাবে আমরা যদি আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর ভালোবাসা চাই, মন গড়া, সে ভালোবাসা কি কার্যকর হবে? আল্লাহ পাক বলেছেন, এই আয়াতটা সেই সময় নাজিল হলো, কাফেররা বলছে আল্লাহর ভালোবাসায় মন গড়া এই সমস্ত কাজ করি। আল্লাহ পাক জানিয়ে দিলেন, যদি সারা সত্যি আমাকে ভালোবাসে, আপনি এই কথাটা জানিয়ে দেন, কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ বাসি, অন্তরে শুধু, মুখে না। আমরা রাসূলকে অন্তর দিয়ে ভালোবাসি। কুল, আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। এই আয়াতের একটা শান নজুল শুনলে আপনারা বুঝতে পারবেন। আগে অনুবাদটা বলি, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, এটা দাবি করো, আপনি বলে দেন ফাত্তাবিউনি। আমার রাসূল বলছেন, হে মানুষেরা, আমার উম্মতেরা, বান্দারা, শোনো, যদি তোমরা আল্লাহকে সত্যি ভালোবাসো, তাহলে আমি রাসূলকে অনুসরণ করো। সুবহানাল্লাহ বলে। যদি আমার রাসূলের ইত্তেবা অনুসরণের মাধ্যমে, আদর্শ অনুসরণের মাধ্যমে যদি এই কথাটা পাওয়া যায়, আমলটা পাওয়া যায়, ইত্তাবিও পাওয়া যায়, আল্লাহ বলছেন তোমাদেরকে দুইটা পুরস্কার দেওয়া হবে। কয়টা? আল্লাহ পুরস্কার দিচ্ছেন কয়টা? নগদ দুইটা পুরস্কার। এক নাম্বার পুরস্কার হলো ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ যারা আমার রাসূলের আদর্শ অনুসরণ অনুকরণ করবে, এক নাম্বার পুরস্কার হলো আল্লাহ ওই বান্দাদেরকে বেছে বেছে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। আল্লাহ ভালোবাসবেন, আল্লাহ ওই বান্দাদের ভালোবাসবেন যারা রাসূলের ইত্তেবা করে। সুবহানাল্লাহ বলেন না? দুই নাম্বার পুরস্কার। কয় নাম্বার? এক নাম্বার কি? আল্লাহ ওই বান্দাদেরকে ভালোবাসবেন। দুই নাম্বার পুরস্কার হলো ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ ওই বান্দাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আমাদের গুনাহ আছে না নাই? গুনাহ একটাও নাই। এরকম ভাগ্যবান মানুষ থাকলে একটু হাত তুলেন তো। গুনাহ নাই এরকম মানুষ আছে না? নখমাতে আছে না? গুনাহ কে কিস্তি ডুবা দে খুদায়া, তো দরিয়ায়ে रहमतों बहा दे खुदाया। गुनाहों में सारी उम्र गुजारी आए मेरे मौला,
আই মেরে বাড়ি। গুনাহ ছাড়া কোনো মানুষ আছে না? নাই। গুনাহ নাই যে শুধু নবী রাসূল থেকে, সমস্ত নবী রাসূলরা গুনাহ থেকে মাসুম। সুবহানাল্লাহ বলে। আর বাকি সবার গুনাহ বেশারকম আছে না নাই? তাহলে আল্লাহ পাক বলেন ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের গুনাহ মাফ করে দিবেন। ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাআলা গুনাহগুলো ক্ষমাশীল এবং অতীব দয়ালু। জোরে বলেন সুবহানাল্লাহ। আয়াতের মাত্র অনুবাদ বলেছি। কি বলেছি বলেন তো? আয়াত দিয়ে শুরু করতে হবে না নাকি অন্য কিছু শুরু করতে হবে? ভিতরে কিছু আছে তো, মজার কিছু, মজার জিনিস ভিতরে কিছু আছে, কিন্তু আগে দিয়ে কোরআন শরীফের আয়াত দিয়ে শুরু করতে হবে না? এই আয়াতের শানে নজুল কি? এই আয়াতের শানে নজুল হলো মক্কার কাফেররা, আবু জেহেল, উতবা, শাইবারা মূর্তি পূজা, লাত, মানাত, উজ্জার নামে মূর্তি বানায়া, বড় বড় মনীষীদের মূর্তি বানায়া আল্লাহর ঘর খানায়ে কাবা পর্যন্ত বরবাদ করে দিয়েছে। আল্লাহর ঘর খানায়ে কাবা যেখানে আমরা আজকে হজ করতে যাই, সেই খানায়ে কাবায় 360টা মূর্তি লাগায়া রাখছে। বলে নাউজুবিল্লাহ। সে মূর্তির পূজা, আরাধনা, ইবাদত, বান্দেগী যখন করতেছে, রাসূল বলতেছে তোমরা দাবি করো ইহুদি খ্রিস্টান, ইহুদি তোমরা ঈসা আলাইহিস সালামের ভক্ত, ইব্রাহিম আলাইহিস সালামের ভক্ত, হযরত মুসা আলাইহিস সালামের তাওরাত কিতাবের ভক্ত, কিন্তু এত সুন্দর নবী রাসূলের ভক্ত উম্মত হয়ে তোমরা এই খানায়ে কাবায় মূর্তি ঢুকায়া দিয়া এই সমস্ত পূজা শিরক বেদাত করো, আবার দাবি করো তোমরা ঈসার অনুসারী, মুসার অনুসারী, ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী। এটা কি ঠিক হচ্ছে? সুবহানাল্লাহ বলেন। আমার রাসূল বলছে, ও আমার চাচারা, আপনারা এই কাজ কেন করেন? তখন আবু জেহেল, উতবা, শাইবা কাফেররা জবাব দেয়, বাতিজারে, এই যে আমরা মূর্তি পূজা করি, এই যে আমরা পুত্তলিক পূজা করি, স্রষ্টা আমরা যে এই যে সমস্ত গুনাহের কাজ করি, আমাদের উদ্দেশ্য হলো আমরা আল্লাহকে ভালোবেসে করি। নাউজুবিল্লাহ বলেন। বলে আমরা এইগুলো করি আল্লাহর ভালোবাসায়, আল্লাহর প্রতি ভালোবাসা আমাদের দিলে আছে, এই জন্য এগুলা করি। নাউজুবিল্লাহ বলেন। তারা বলছে মা না'বুদুল আসনাম ইল্লা লিয়ুকাররিবুনাল্লাহ, এই যে মূর্তি পূজা, বিভিন্ন লাত, মানাত মূর্তি 360টা বানায় রাখছি, এগুলো এই জন্য ইবাদত করি, এগুলো আমাদেরকে আল্লাহর নিকটে নিয়ে যাবে, আল্লাহর সাথে আমাদের সম্পর্ক মজবুত করবে, পরকালে আমাদেরকে সুপারিশ করবে, নাজাত দিবে। আল্লাহর ভালোবাসা, আল্লাহর সাথে সুসম্পর্ক কায়েমের জন্য আমরা এই কাজগুলো করি। এটা তাদের মন গড়া কথা। কি গড়া কথা? এদের নিয়ত ভালো, তরিকা খারাপ। এদের নিয়ত কি? নিয়ত বলে আল্লাহর ভালোবাসা ভেবেন নাই, কিন্তু পদ্ধতি খারাপ। পদ্ধতি কি? এটাকে বলে নিয়ত ভালো, তরিকা খারাপ। বাদশার নাকত বলে মশা বসি, কি বসে দে সামুদ্রক সিকিউরিটি আছে, বাদশার সমস্ত সিকিউরিটি। বাদশার নাকে যখন ডেঙ্গু মশা পড়ছে, ওই সিকিউরিটিটা ওর কাছে একটা তরবারি ছিল, ছুরি ছিল, সেই ছুরি দিয়া বাদশার নাকের উপর দিছে খুব। কি দিয়ে খুব না, কি মারছে? ছুরি লইয়া দিছে বাড়ি, দেওয়ার আগে মশা মিয়া গেছে উড়ি, আর সাথে সাথে বাদশার নাক গেছে মাটিতে পড়ি। গিয়ে নেওয়া যায়, হু হা শুরু হয়ে গেছে। ইউ আন্ডার অ্যারেস্ট, ইউ আন্ডার অ্যারেস্ট। কি আমার অপরাধ? নমাতি ছুড়া, বাদশার নাক কাটে ফেলিস, আবার মাথা মোড়া, নবদস্তুই ফাঁসি রায় কার্যকর। তোমার কিছু বলার থাকলে বলো। বলে আমার দোষ কি?
বলে আমি তো এখনো বুঝি না। আমার নিয়ত ছিল বাদশার দামি রক্ত ডেঙ্গু মশা খাই ফেলার, আমি মশার কামড় থেকে বাঁচানোর জন্য একটা কূপ দিয়েছি। আমি কি জানি বাদশার না খাড়ি দেবো, জানি না। তো মশা দৌড়াই দি, কি দৌড়াই দে নিয়ত বালা। এটা নিয়ত কি? বাদশারে মশার কামড় থেকে বাঁচাচ্ছে, ওর নিয়ত কি? বালা না হারাম, কিন্তু তরিকা জঙ্গি। তরিকা কি? হ্যাঁ, তরিকা কি? জঙ্গি, ভয়ঙ্কর, মঙ্গড়া, খারাপ। ওর নিয়ত ভালো হলেও জঙ্গি কায়দা হওয়ার কারণে সে কি ফাঁসি থেকে, শাস্তি থেকে বাঁচবে? তেমনি ভাবে আমরা যদি আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর ভালোবাসা চাই, মন গড়া, সে ভালোবাসা কি কার্যকর হবে? আল্লাহ পাক বলেছেন, এই আয়াতটা সেই সময় নাজিল হলো, কাফেররা বলছে আল্লাহর ভালোবাসায় মন গড়া এই সমস্ত কাজ করি। আল্লাহ পাক জানিয়ে দিলেন, যদি সারা সত্যি আমাকে ভালোবাসে আপনি এই কথাটা জানিয়ে দেন, কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ বাসি, অন্তরে শুধু মুখে না। আমরা রাসূলকে অন্তর দিয়ে ভালোবাসি। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? নড়াচড়া বেশি হচ্ছে, আপনারা কষ্ট হচ্ছে? একটু ধৈর্য সহকারে বসবেন তো ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। আওয়াজ যতটুকু শক্তি আছে একটা আওয়াজ দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। হ্যাঁ, গোমাশিল দিন গিয়ে আলহামদুলিল্লাহ বলে। এখন আমরা কথা বলবো আজকে আল্লাহ এবং রসুলের ভালোবাসা নিয়ে। কথা অনুবাদ এবং শান নজুল কয়েকটার ভিতর সংক্ষেপে একটা বলেছি। এখন আমরা শুনবো রসুলের ভালোবাসা কেমন প্রয়োজনীয় জিনিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, একটা হাদিসের মধ্যে বুখারী মুসলিম বিভিন্ন হাদিসের মধ্যে একটা বাব আছে, হুব্বুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ঈমান। নবীর ভালোবাসা ঈমানের অঙ্গ। নবীর ভালোবাসা কিসের অঙ্গ? নবীর ভালোবাসা ছাড়া ঈমান টিকিব না। ঈমান কি টিকবে? আল্লাহর নবী বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নেভার ইউ বিলিভার, তোমরা কখনো ইমানদার হতে পারবে না আনটিল, যতক্ষণ পর্যন্ত আমি তোমাদের কাছে ডিয়ারার, অধিক প্রিয় হতে পারবো না, ফ্রম ইউর ফাদার, ইউর মাদার, ইউর সন এন্ড হোল ম্যানকাইন্ড, সমস্ত মানুষের উপরে আমাকে যদি বেশি ভালোবাসা দিতে না পারো তোমরা ইমানদার হতে পারবে না। সুবহানাল্লাহ বলে। সবচেয়ে রাসূলের বড় প্রেমিকের নাম কি? হযরত আবু বকর। জোরে বলেন, নাম কি? আবু বকর সিদ্দিক সবচেয়ে বড় প্রেমিক। যদি বলা হয় আমার রাসূলের সবচেয়ে এক নম্বর চ্যাম্পিয়ন আশিক রাসূলের নাম কি? নাম আসবে কি? কথা বলেন, নাম আসবে কি? সাহাবায়ে কেরামের নাম নিলে সওয়াব না গুনাহ? তা আওয়াজ করে নেন, রাসূলের এক নম্বর আশিকের নাম কি? আবু বকর সিদ্দিক। জোরে বলেন রাদিয়াল্লাহু তাআলা। এমন প্রেমিক, সারা পৃথিবীর সমস্ত মানুষের ভালোবাসা যদি এক পাল্লায় দেওয়া হয়, আবু বকরের হিজরতের 3 যে রাত, ওই এক রাতের প্রেমের সমান হবে না। সুবহানাল্লাহ বলে।
কেমন ভালোবাসা দেখাইছে। সেজন্য আল্লাহ পাক বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। হযরত আবু বকর রাসূলকে ভালোবেসেছেন, রাসূলের ইত্তেবা করে, রাসূলের অনুসরণ করে। একজন কবি তার চমৎকার বাংলায় বলেছেন, সিদ্দিকে আকবার ইবনে কুহাফা রাসূলের বিকল ছায়া ছবি, দিনের তরে কে আরে মন উজাড় করে দিল, যাচিল সবই। সুবহানাল্লাহ বলেন। কেমন ভালোবাসা থাকলে মানুষ এই চিন্তা করতে পারে। দরজা বন্ধ করে আবু বকর কাঁদতেছেন মনের দুঃখে। সাহাবায়ে কেরাম বলে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন কারণ ছাড়া ঘরের ভিতরে কাঁদো কেন? হযরত আবু বকর বলে, বন্ধু কাঁদি, আমার অনেক সম্পদ আছে, আমার অনেক টাকা পয়সা আছে, আমি চাই আমার সব সম্পত্তি আল্লাহর নবীর কাছে ইসলামের জন্য দান করে দিতে। তো দান করে দিবে, এতে কান্নার কি আছে? আল্লাহর জন্য, রাসূলের জন্য, ইসলামের জন্য তোমার টাকা দান করে দিবা, তাতে কান্নার কি আছে? হয়তো কান্নার আছে এটা কি? বলে হাদিসের মধ্যে আছে, ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফালা। উপরের হাত নিচের হাত থেকে উত্তম হয়। যে কেউ আপনাকে দান করবে, এই টাকাটা আমি হুজুরকে দেব, আমি দেওয়ার সময় আমার হাত উপরে থাকবে নাকি নিচে থাকবে? বুঝিলে ওয়াজ করতাম না, বুঝিয়ে রহ। আমার হাত হুজুরের উপরে থাকবে নাকি নিচে থাকবে? আর হুজুর যদি টাকাটা নেয়, হুজুর এর কাগজ কিছু মনে করবেন দেরি, এই যে কাগজটা দিলাম এটা কি উপরে, উপর থেকে দিলাম না নিচের থেকে দিলাম? তাহলে আমার হাত কি উপরে নাকি নিচে? আর যিনি টাকা নিয়েছেন আমার হুজুর, ওনার হাত কি নিচে নাকি উপরে? হযরত আবু বকর বলেন, আমার রাসূল বলেছেন, ইয়াদুল উলিয়া, দাতার হাত সেরা, দাতার হাত উত্তম, মিন ইয়াদিস সুফলা, গ্রহীতার হাত থেকে। আমি আমার সম্পদ যখন ইসলামের জন্য রাসূলকে দেব, আমার নবীকে দেব, রাসূলের হাতের উপরে আবু বকরের হাত উঠে যাবে। সুবহানাল্লাহ বলেন। আবু বকরের হাত যদি দয়াল নবীর হাতের উপর উঠে যায়, বেয়াদবি হবে, আমার হাত সম্মানিত হয়ে যাবে, রাসূল নিচে দিয়ে নেবেন, রাসূলের হাত নিম্নমানের হয়ে যাবে। সুতরাং এই বেয়াদবি আমি করতে পারবো না। আল্লাহু আকবার বলেন। ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা। আমি যখন দেব, আমার দয়াল নবীর হাত নিচে যাবে আর আবু বকরের হাত উপরে চলে আসবে। এই বেয়াদবি আমি করতে পারবো না, কিন্তু আমি চাই আমার সম্পদগুলো আমার রাসূলের হাতে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। কিন্তু কেমনে দিই? তো তোমার দুঃখ কি? তুমি কি চাও? তুমি কি সম্পদ দিবে না? বলে আমি তো দিতে চাই। আমার মনের ইচ্ছা হলো আমি আবু বকর যেন ইসলামের জন্য, সাহাবায়ে কেরামের জন্য, কোরআনের জন্য টাকাগুলো যেন, সম্পদগুলো যেন আমার দিতে না হয়। আমার রাসূল যেন নিজের মনে করে আমার সম্পদগুলো যেন ইসলামের জন্য অকাতরে দান করে। বলেন সুবহানাল্লাহ। আমি দেব না, আমার সম্পদ, আমার জীবন, আমার মরণ, সমস্ত কিছু আমার রাসূলকে দিতে চাই। আর আমার রাসূল যেন আমার সব সম্পত্তি নিজের মনে করে যেখানে যা দেওয়ার ইচ্ছা হয় সেখানে দেয়, আমার যেন দিতে না হয়। সুবহানাল্লাহ বলেন। কেমন ভালো। হযরত ওমর এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার তিনটা প্রিয় আমলের কথা বলেছেন, আমার বড় ভাই আবু বকর বলেছেন, কিন্তু আমার উমরের তো তিনটা জিনিস প্রিয় আছে, আমি আমারগুলো একটু বলতে চাই অনুমতি পেলে। বলে বলো। এরপর ওসমান বলে, আমি আপনার ডবল জামাতা জিন্নুরাইন, দুই নূরের মালিক, আমার তিনটা প্রিয় আমল আছে, আপনি অনুমতি দিলে এই বাজারে, এই মসজিদে নববীতে সাহাবা এবং আপনার সামনে আমার মনের তিনটা প্রিয় আমলও বলতে চাই। বলেন সুবহানাল্লাহ। হযরত আলী বলে, আপনি বলবেন, আবু বকর বলবে, ওমর বলবে, আমি তো ফাতেমার জামাই, রাসূলের জামাই, আমারও তিনটা প্রিয় আমল আছে, আমার তিনটাও বলতে চাই। সুবহানাল্লাহ বলেন।
আল্লাহ পাকে খুশি বলে রসুলের প্রিয় আমল বলার সাথে সাথে রসুলের সাহাবী আবু বকর দাঁড়াই গেছে, উমর দাঁড়াই গেছে, ওসমানও দাঁড়াই গেছে, হযরত আলীও দাঁড়িয়ে গেছে। তো আমি আরশ আজিমে কেমনে থাকি? জিবরাইল তুমি গিয়ে সেই মজলিসে বলে দাও তামাম বান্দার ভিতরে তিনটা বান্দার আমল আমার কাছে বেশি প্রিয়। সুবহানাল্লাহ বলে। আর জিবরাইলকে আল্লাহ বলে জিবরাইল আমার তিনটি যুগ হলো, নবীর যুগ হলো তিন আমল, আবু বকর ওমর ওসমান আলী এই যুগ হলো। জিবরাইল রে তুমি তো সাইয়্যিদুল মালায়েকা, তোমার প্রিয় কিছু আছে কিনা? থাকলে তোমার তিনটিও সেখানে যোগ করে দিও। সুবহানাল্লাহ। যোগ করে দে, কি করে দেওয়া না ঘুরতে ঘুরতে প্রায় 26 হবি। কিন্তু এগুলো আজকে আমি বলতে পারবো না, বলার সময় নাই। তবে আজকে আমি বেশি 6টি বলবো। কয়টি? রসুলের 3টি, আবু বকরের কি বলবো না, কি বলবো না? আমলের অভাব আছে না, কিন্তু 3টা আমল বলো রসুলের বেশি প্রিয়। এই বেশি প্রিয় আমল বলার পিছনে উদ্দেশ্য হলো রসুলকে যদি ভালোবাসি, রসুলের ওই প্রিয় আমলকেও ভালোবাসতে হবে। ঠিক কিনা বলেন ভাই? নাকি ফোয়ানা মোহাব্বতের লাই? ফোয়ানা মোহাব্বতের দাম নাই। মোহাব্বত 3 প্রকার। কয় প্রকার? ফোয়ানা মোহাব্বত, বিজা মোহাব্বত, আসল মোহাব্বত। জিলেফির মোহাব্বত, বিরিয়ানির মোহাব্বত, ফেকরার মোহাব্বত, হাদিয়ার মোহাব্বত, বেকিনের 2 নম্বর জারগই। কিন্তু আমরা খাঁটি মোহাব্বত, আমাদের অন্তরে কি মোহাব্বত? খাঁটি মোহাব্বত। এই রাসূল বলে আমার কাছে প্রিয় আমল 3টি। হুব্বিবা ইলাইহি মিন দুনিয়াকুম লিসালাস। নাম্বার 1 হলো আত-তাইয়্যিব, আমি আতর পছন্দ করি। সুবহানাল্লাহ বলেন। সুগন্ধি, রাসূল সুগন্ধি যুক্ত থাকতেন। রাসূল সব সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর জাসাম মোবারক থেকে মিশকে আম্বরের খুশবু বের হতো। সুবহানাল্লাহ বলেন। আর রসুলের আতর দেওয়া লাগতো না, রসুলের ঘাম মিশকো, রসুলের শরীর মিশকো, রসুলের নিঃশ্বাস মিশকো, রসুলের তত মিশকো, পুরো রসুল মিশকা আম্বরে সুরভিত। সুবহানাল্লাহ বলে। যারা রসুলকে আমাদের মতো বা সাধারণ নবী, সাধারণ এই সাধারণ বেয়াদবির শব্দ উচ্চারণ করে, তাদের বলতে চায় তোমার গায়ের থেকে ঘামের দুর্গন্ধ বের হয়, আর আমার দয়াল নবীর ঘামের থেকে জান্নাতি মিশকের সুঘ্রাণ বের হয়। সুবহানাল্লাহ বলে। তোমার আমার পেশাব পায়খানায় দুর্গন্ধ আছে না নাই? আর আমার রাসূলের পেশাব পায়খানা মুবারকেও মিশকের সুগন্ধি আছে। সুবহানাল্লাহ বলে। আমার রাসূলের পেশাব পায়খানা পৃথিবীতে কেউ দেখে নাই। সুবহানাল্লাহ বলবেন না? একদিন সাহাবা একটা রাসূল বলছেন আমি একটু হাজার সারবো, আমাকে একটু পানি এনে দাও। পানি এনে দিল। পর্দার আড়ালে রাসূল গিয়ে হাজার সারলেন। যেই সাহাবী খাদেম ছিলেন তিনি রাসূল আসার সাথে সাথে ওই জায়গায় গিয়ে দেখতে চান রাসূলের পেশাবের কালার কি রকম, পায়খানার কালার কি রকম, বা রাসূল কিভাবে পেশাব এগুলা কি রকম, এগুলা ইচ্ছা দেখার জন্য দৌড়ি গেল। দেখে জমিন শুকনা, পেশাবের আলামত নাই, পায়খানার আলামত নাই। সুবহানাল্লাহ বলে। কিচ্ছু নাই। সেই সাহাবী রাসূলকে এসে বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি মাফ করবেন, জীবনে কোনোদিন আপনার পেশাব পায়খানা মোবারক দেখা হলো না। আজকে বড় আশা নিয়ে গিয়েছিলাম, দেখলাম আপনার সেই হাজত সারার জায়গায় পেশাবের আলামত নাই, পায়খানার আলামত নাই। পানি খরচ করেছেন, আমি দিয়েছি, তাও জানি পানির কোনো আলামত নাই। এখানের জন্য কেউ আসে নাই, পুরো শুকনা, আগের মতো কোনো চিহ্ন নাই। আপনি কি পেশাব পায়খানা করেন না নাকি? সুবহানাল্লাহ বলেন। রাসূল বলছেন সাহাবীরে করি করি, তবে আমি তোমাদের মতো না, আমি তোমাদের মতো মানুষ নয়। ভেসে বসাই সিরতে সুরতে মানুষের প্যাকেট নিয়ে সংসার বাজার আল্লাহর গোলামি কেমন ভাবে করতে হয়, নামাজ কালাম জিকির আজকার বিয়া শাদী কিভাবে সংসার দাম্পত্য জীবন কাটাতে হয়। এজন্য আমার একটা বড়ি দরকার। ওই বড়ি দিয়া আল্লাহ দুনিয়ার মধ্যে আমাকে পাঠিয়েছেন। আমাকে তোমাদের মতো মানুষ মনে করলে তোমাদের ভুল হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি যখন প্রস্রাব করি, পায়খানা করি, জমিন ফাঁক হয়ে যায়,
বক্ষণ করার জন্য জমিন ফাঁক হয়ে যায়। আমি পেশাব করতে দেরি, পায়খানা করতে দেরি, পানি ঢালতে দেরি, জমিন ফাঁক হয়ে জমিন গ্রাস করে ফেলে। আল্লাহু আকবার বলেন। রাসূলের ঘাম, রাসূলের পায়খানা পেশাব মুবারক মিস্কের সুগন্ধি। রাসূল বলছেন আমার সবচেয়ে প্রিয় আমল হলো আমি আতরে আতরের সুগন্ধিতে থাকতে পছন্দ করি। সুবহানাল্লাহ বলেন। আতর ব্যবহার করা সুন্নত। আতর ব্যবহার করা কি? আমরা আতর ব্যবহার করিতে মরিলে আতর লইয়া আইস, কাফুর লইয়া আইস, হাফনের মারে আতরকু ফুরা হাবন বেগুদি ফুরাই ফেলাই তো মরিব সৎকে দেওয়া হচ্ছিল হয়ে দে আতর বলে বেশি প্রিয় তুই ইন লইয়ের খবর ছাড়াই দি জীবন পত্র আত্ম ফসা দুর্গন্ধ বাড়ি ইয়ে আতর দিয়ে হটকলর করছি ঠিক কিনা হ না? আতর সব সময় পকেটে রাখবেন, কম দামি হোক বেশ দামি হোক একটু আতর ব্যবহার করবেন, এটা একটা রাসূলের সুন্নাত। সুবহানাল্লাহ বলে। 2 নাম্বার হলো আন-নিসা, নারী এবং পুরুষের ভিতরে রাসূলের কাছে নারী প্রিয়। মা বোনেরা ওখানে বসেছেন, ওয়াজ শুনতেছেন। রাসূল বলতেছেন নারী পুরুষের ভিতরে আমার কাছে বেশি নারী প্রিয়। সুবহানাল্লাহ। আমার সামনে বসা আশিক রাসূলুল্লাহ বলবেন তাহলে আমরা কি দোষ করেছি? রাসূলের কাছে মেয়ে প্রিয় কেন, নারী প্রিয় কেন? আমরা কি দোষ করেছি? এই জন্য প্রিয় যে সময় রাসূল এসেছেন পুরুষের মর্যাদা ছিল সাহেবজাদা শাহজাদার মতো, রাজপুত্রের মতো পুরুষের মর্যাদা বহাল ছিল। সেই আইয়ামে জাহেলিয়ায় নারীদের কোনো সম্মান ছিল না, নারীদের কোনো ইজ্জত ছিল না। জীবন্ত কবর দিত, ভোগ্য সামগ্রী ছিল, মেরে ফেলতো, কষ্ট দিত, নির্যাতন করত, কোনো সম্মান ছিল না। শুধুমাত্র সন্তান জন্ম দেওয়ার একটা মেশিন ছিল। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য রাসূল এসে বলছে আমার কাছে নারী প্রিয়। এটা বলে নারীদের সম্মান আল্লাহর নবী বাড়িয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। পুরুষের সম্মান তো আগে থেকে ছিল, ওদের সম্মান তো বাড়ানোর দরকার নাই। যাদের সম্মান নাই ওদের সম্মান ফিরিয়ে দেওয়ার জন্য, নারীর ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য দয়াল নবী বললেন আমার কাছে নারী বেশি প্রিয়। সুবহানাল্লাহ বলেন। এমন কি রাসূল বলেছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, পুরুষের পায়ের তলে জুতা, তবে মায়ের নারীর পায়ের তলে আল্লাহর জান্নাত লুকিয়ে আছে। সুবহানাল্লাহ বলেন। রাসূল বলেছেন ইন্নী আবুল বানাত, আমি পুত্র সন্তানের পিতা নয়, আমি কন্যা সন্তানের পিতা। সুবহানাল্লাহ বলেন। খয়রুকুম খয়রুকুম লিআহলিহি, সে উত্তম দুনিয়ার মধ্যে যে তার স্ত্রীর কাছে ভালো, স্ত্রীর কাছে যে সেরা, আমি নবীর কাছেও সে সেরা, তোমাদের কাছেও সেরা। যে বউয়ের কাছে নিকৃষ্ট চরিত্রহীন লম্পট, সেই মানুষের কাছেও খারাপ। স্ত্রীর সার্টিফিকেট যদি স্বামী চরিত্রবান হয়, সেই চারিত্রিক সনদের উপরে কবরে হাসরে ফয়সালা হবে। সুবহানাল্লাহ বলেন। সে নারীদেরও সার্টিফিকেটের দরকার আছে না নাই? ৩৫ সনদ চেয়ারম্যান নয়, বহুত লগই চেয়ারম্যানের ডাহাতেরও আমার জানা মতো লোকটি ভালো, দেশ বিরোধী রাষ্ট্র বিরোধী কোনো কাজে তার কোনো ভূমিকা নাই, তার চরিত্র যে সৎ চরিত্রবান, কিন্তু যে সার্টিফিকেট লোভের লাগিয়ে এটা যে ডাইরেক্ট সুদকুর চেয়ারম্যানও জানে, তারপরেও হদ্দা আমার জানা মতে মানুষটি দিনদার ভালো। ঠিক কিনা? হ না? এতে চুরি করে, সেন্ডারবাজি করে, সাদাবাজি করে, জায়গা দখল করে, ক্ষমতার অপব্যবহার করি। যে সরকার যে সমস্ত দলীয় জাগই তারপরে জায়গা দখল করে ফেলায়, গরিবের অত্যাচার করে, বিরোধী দলের মামলা দিয়ে হামলা দিয়ে ঢুকে ফেলায়, বিরোধী দলের সাবা রাখে, জুলুম নির্যাতন করে, বেঞ্চর ডাহায় থুতুন ইতারও সেমন হতে আমার জানা মতে লোকটি দিনদার ভালো। ঠিক কিনা? হ না? চেয়ারম্যানও জানি তো হত্তর ডাহায়, তারপরে হদ্দা আমার জানা মতে ইনিতের হদ ন ই ফেরুক বানারিকে তো সুরায় লই বেদের, ডাহাতা লই বেদের, বুজুর্গ লই বেদের, আল্লাহর ওলিয়া লই বেদের, মেম্বার সাহেব লই বেদের, উজুরকে লই বেদের, ইমাম সাহেবকে লই বেদের, ইমাম সাহেবের যে ফতোয়া সুরাইয়ের ফতোয়া। চেয়ারম্যানের সার্টিফিকেট হদ আমার না, সার্টিফিকেট বহুত লগ হই। এই বউ যদি হদ আমার জানা মতো আমার স্বামী ভালো, তাহলে অবশ্যই ভালো। এটা বলছেন রাসূল। সুবহানাল্লাহ বলেন। যে স্ত্রীর কাছে ভালো, সে
মানুষের কাছে, আমার কাছে, আল্লাহর কাছে, সে দুনিয়ার কাছেও ভালো। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের উপর যদি কেউ অত্যাচার নির্যাতন করে তাহলে সার্টিফিকেট কি ভালো পাওয়া যাবে? রাসূল বলছে ৩ নাম্বার প্রিয় আমল হলো কুররাতুল আইনি ফিস সালাত, নামাজ। নামাজ আমার কাছে নামাজই অন্তর শীতল হয়। নামাজ পড়তে আমার ভালো লাগে, সিজদায় যেতে আমার ভালো লাগে, আল্লাহর জন্য নামাজ পড়তে আমার ভালো লাগে, চক্ষু শীতল হয়, দিল নরম হয়। নামাজ সিজদা এটা আল্লাহর নবীর প্রিয় আমল। বলেন সুবহানাল্লাহ। কয়টা বলছি? কয়টা বলেন না? 1 নাম্বার কি? আতর, খুশবু। 1 নম্বর কি? 2 নম্বর কি? 3 নম্বর কি? সালাত, নামাজ। ফজর নামাজ নাও পড়ে, জোহরও পড়ে নাই, আসরও পড়ে নাই, মাগরিবও পড়ে নাই, নিয়ত করে ফেলাইছে এশাও আল্লাহর রহমতে পড়বে না। এরকম মানুষ আছে না নাই? তো ওয়াজ শুনবো, বিরিয়ানি নেব, মাহফিলের চাঁদা দেব, কমিটির সদস্য হব, সেক্রেটারির সভাপতি হব, উপদেষ্টা হব, বিশেষ অতিথি হব, মাহফিলের কি নাম হতে সেক্রেটারি হব, সব হব, কিন্তু নামাজি হতে পারবো না। এরকম মানুষ আছে না নাই? কিন্তু রাসূল বলছেন লা সাহামা ফিল ইসলাম লিমান লা সালাতা লাহু, যার জীবনে নামাজ নাই, ইসলামে দাবি করার মুসলমান তার কোনো অধিকারই নাই, হক নাই। যদি বলে নাউজুবিল্লাহ। মুসলমান দাবি করতে গেলে আগে কি লাগবে? নাকি আগে সভাপতি, নাকি সেক্রেটারি, নাকি উপদেষ্টা, নাকি মেম্বারগিরি, নাকি চেয়ারম্যান, নাকি মন্ত্রী, প্রধানমন্ত্রী, মন্ত্রী, মিনিস্টার, মেয়রগিরি, কাউন্সিলগিরি, ব্যক্তি হলো যে বই বেনামাজি হলি, ঠিক কিনা? হওয়া ব্যক্তি হলো লাঠি ছোট দুটো করবে না। কি মন্ত্রী হয়েছে আগে নামাজ লো, পরে চেয়ারম্যান হইস, ঠিক কিনা? হলা আগে নামাজ লো, পরে মেম্বার হইস, আগে নামাজ লো, পরে সভাপতি, আগে নামাজ, পরে সেক্রেটারি, আগে নামাজ, পরে উপদেষ্টা, আগে নামাজ, নুরে ব্যক্তি পড়বা, ঠিক কিনা? হলা ব্যক্তি হলাম দি ফেলার নামাজের কোনো খবর নাই। এরকম মানুষ আছে না নাই? লিকুল্লি শাইইন আলামা, প্রত্যেকটা জিনিস দাবি করার পিছনে একটা দলিল লাগে। কি লাগে? যেখানে মাহফিল হচ্ছে এটা একটা জমিন, এটা একজন না একজন আল্লাহর বান্দার জমিন, ঠিক কিনা? এখন আমরা যারা দূর থেকে বা কাছের থেকে আসি যদি বলি এটা আমার জমিন, এটা কার জমিন? যেখানে মাহফিল হয়েছে, কালাবন নাম আমির হামজা কলোনি যুব সমাজের উদ্যোগে যেই মাঠে যেই জায়গায় মাহফিল হয়েছে এটা আমার জমিন। লড়াই করে জানাইর হদে হার জমিন, ইতার জমিন বলে। তো আসল মালিক হদে দেওরা, তা আমার জমিন, দেওরা, এটা আমার জমিন। মারামারি বাজে না বাজে, পুলিশের দুজনের গেট দিয়ে লগিয়ে দেওয়া 10 ফুট হট লগিয়ে দুজনের দলিল ফেস কর, যার তো আসল জায়গা ইতারে ফরে ওইটার তুই জগিন দিয়ে না জায়গা খতিয়ান ডাক্কা মারি গেল হতে না কিছু নেই, তবে আর জমি কিছু নাই, তবে আর জমি তোমার আছে। স্যার ধরেন RSBS খতিয়ান নামজারি সব আছে স্যার, ব্রিটিশ আমলে সব কিছু, পাকিস্তান আমল সব ওকে, কারটা টিকবে, যে দলিল দেখাইতে পারছে তারটা কি আর উত্তর লাগতে বাই করে দিব না দিব। রাসূল বলেন সবচেয়ে দামি সম্পদের নাম হলো ঈমান। দামি সম্পদের নাম কি? জাগাত তো বড়, গোটা দুনিয়ার তো বড়, গোটা দুনিয়ার সম্পদ তো বড়, সবচেয়ে দামি সম্পদের নাম কি? ঈমান। আর আওয়াজে বলেন কি? রাসূল বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিকুল্লি শাইইন আলামা, প্রত্যেকটি জিনিস দাবি করার পিছনে একটা আলামত, একটা দলিল লাগে। ও আলামাতুল ঈমান, আর ঈমানের দলিল, ঈমানের ডকুমেন্ট হলো আসসালাত, আসসালাত, আসসালাত। খাঁটি ঈমানের দলিল হতেন হলো নামাজ। সুবহানাল্লাহ বলেন। কবর জেরে বলবেন যে আমি কি, আপনি কি মুসলমান না হিন্দু? বলে আমি মুসলমান, তোরে দলিল দে। দলিল কি? নামাজ কি নিয়ে ল দাহাতে বেশি আর দাহান ফেললে
মিশাতে গেলে হয়েছে সুরাইয়া। একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। ইমাম সাহেব ফাঁসে আছে। ইমাম সাহেবকে যদি কালকে ফোন দিই, মুসল্লি গত ফজর যা ছিল এ ফজরের মধ্যে আপনি একটু আমাকে বলবেন যে আজকে ফজরে কত মুসল্লি ছিল, আগামীকাল ফজরে কত মুসল্লি ছিল। মুসল্লির সংখ্যা মাথা কি বাড়িব না কমিব? কে কমবে কেন? মাহফিল চললি তো মাহফিল চললে নামাজ হলো কি যত জায়গায় মাহফিল হয় সমস্ত মাহফিলের রিপোর্ট পরবর্তী দিন ফজর নামাজে মুসল্লি নেই। কি নাই মুসল্লি? এটা তো নাই দিন নাই। বহুত মসজিদের মধ্যে ইমাম সাহেব আফসোস করে মরদে ফজর নামাজে মুসল্লি নফেদ দি মুসল্লি কি শাসন করে দিয়ে এ সুরে এসে করে দিয়ে 2টা বাজের কথা আজ মাহফিল আছে 2টা বাজে না মাহফিল নাই যে সুরাইয়া দিন তো 2টা বাজে গুঙ্গিছে হয় না হয় না। এই মোবাইলে আর জীবন শেষ করে দিয়ে আদব কায়দা সালাম কালাম হমিকা গেয়ে প্রেম প্রীতি ভালোবাসা বারিকা গেয়ে এই মোবাইলে আর জীবন শেষ করে দিয়ে মা বাপর কথা মতো ফুয়াশাকা চলতো নসার রাত 12টার আগে এখন কোন ফুয়া গুম নজার ঠিক না। মা বাপর কথা মতো ফুয়াশাকা চলতো নসার রাত 12টার আগে এখন কোন ফুয়া গুম নজার জিবা গুমজার কম্বলের ভিতরে লাইট জ্বলি রইয়ে বুঝছো না নাকামাতে বুঝছেন না। জিবা গুমজার কম্বলের ভিতরে লাইট জ্বলি রইয়ে এই মোবাইলে আর জীবন শেষ করে দিয়ে এই মোবাইলে আর জীবন শেষ করে দিয়ে 24 ঘন্টা এই মোবাইলত ভালোবাসার সেটিং চলের চলেন না চলেন 24 ঘন্টা এই মোবাইলত প্রেম প্রীতির সেটিং চলের এমবি ফুরাই গেলে আবার হুজুরের পকেটে মারেন না মারেন হুজুর না হইলে মা বাবার পকেট মারেন না মারেন বাজারের টিয়া লইয়ের এমবি কিনি ফেলাইয়ে ভিতরে বাজারের টিয়া দিয়ে ইতে তো 200 টাকা বাসায় একবারে 40 জিবি লই কোথায় মাছ দিয়া সার ঠিক কিনা হয় না কিনোটা বাজার হমকা হদামার জিনিসের দাম বেশি তুমি আর বিশ্বাস না করলে হালে তো তাই আর বাজার না দেই দেরি ইতের গলা আরো বড় বেশি মা হতো ফোন নয় নো আবার খালে বাজার না দেবো দে ও ফোন না ঠিক আছে মানরমগি বেচারা উদের দম কিও নিয়ে রে মানরমগি ওই নাময় 24 ঘন্টা এই মোবাইলত প্রেম প্রীতির সেটিং চলের এমবি ফুরাই গেলে আবার মা বাপর পকেট মারের বাজারের টিয়া লইয়ের এমবি কিনি ফেলাইয়ে এই মোবাইলটা আর জীবন শেষ করে দিয়ে আওয়ামী লীগ বিএনপি কোন গ্রুপ নগরে ফেসবুকের ভিতরে যাই মেসেঞ্জার গ্রুপ করে কি গ্রুপ করে দে হ্যাঁ ফেসবুকে মরদ ফুয়ারে মাইয়া ফুয়া বানাইয়ে ইতে গলায় সিয়াঙ্গুরি মারি আর নতুন আলার টিয়া হাই বেলার ফরদ দেখা করতে হইতে সিমমান লক করে বাজারত ফেলাই দি মরদ ফগি ফেসবুকে মরদ ফুয়ারে মাইয়া ফুয়া বানাইয়ে এই মোবাইলে আর জীবন শেষ করে দিয়ে ঠিক কিনা হলা। আল্লাহর নবী বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনু হাওয়াহু লিমা জিতু বিহি
আরেক হাদিসে রাসূল বলছেন তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি রাসূল আল্লাহর পক্ষ থেকে আল্লাহর কাছ থেকে যা নিয়ে এসেছি যা আদেশ করেছি যতক্ষণ তোমরা তা আমল করতে পারবে না অনুসরণ করতে পারবে না আমার কথা অনুযায়ী আমার আদর্শ অনুযায়ী চলতে পারবে না ততদিন তোমরা এমনি বলতে পারবে তবে ঈমানদার দাবি করতে পারবে না বলেন সুবহানাল্লাহ রাসূলের ভালোবাসা কত দামি এক সাহাবী এসে রাসূলকে বলছে ইয়া রাসূলুল্লাহ মাতা তাকুমুস সাআ কিয়ামত কখন হবে কিয়ামত কখন এক সাহাবী এসে রাসূলকে জিজ্ঞেস করছে মাতা তাকুমুস সাআ হুজুর আপনি তো বিভিন্ন সময় বলেন কিয়ামত হবে হবে কিয়ামত কখন হবে রাসূল গরম হয়ে গেলেন রাগান্বিত হয়ে গেলেন মা আদাত্তা লাহা আমি বুঝতে পারি নাই আপনি এত গরম হয়ে যাবেন রাগান্বিত হয়ে যাবেন আমি তবে আপনাকে বলি মা আদাত্তু লাহা আমি তার জন্য কোনো প্রস্তুতি নিতে পারি নাই নামাজ পড়তে পারি নাই বেশি দান করতে পারি নাই বেশি রোজা রাখতে পারি নাই বেশি হজ যাকাত দিতে পারি নাই বেশি তবে একটা আমল আমি বলতে পারি জোর দিয়া সেটা হলো উহিব্বুল্লাহ ওয়া রাসূলহু আমি আমার কলিজা দিয়া সবচেয়ে বেশি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি বলেন সুবহানাল্লাহ আমি আল্লাহর নবীকে এবং আল্লাহকে সবচেয়ে বেশি মহব্বত করি ভালোবাসি এটা আমি বলতে পারি বলেন সুবহানাল্লাহ রাসূল বলছেন আনতা মান আহবাবতা তুমি সেখানেই থাকবে আল মারউ মা মান আহাব্বা যে যাকে ভালোবাসবে কিয়ামতে হাসরে নসরে বেহেশতে সে তার সাথেই থাকবে সুবহানাল্লাহ বলেন এই কথা শুনে সমস্ত সাহাবীরা খুশি খুব আনন্দিত হয়ে গেল আমরা রাসূলকে ভালোবাসি রাসূলকে আমরা মহব্বত করি রাসূল বলেছেন যে যাকে মহব্বত করে তার সাথে তার হাসর হবে নসর হবে বেহেশত নসিব হবে তাহলে আমরা তো রাসূলকে ভালোবাসি এটা আমাদের সবচেয়ে দামি আমল আমরা রাসূলের সঙ্গে থাকতে পারবো জান্নাতে সুবহানাল্লাহ বলেন আরেক সাহাবী এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি উচ্চ জান্নাতে থাকবেন আমরা যদিও জান্নাতে যাই আমরা তো দুনিয়ার মধ্যে আপনাকে কিছুক্ষণ না দেখলে থাকতে পারি না আপনাকে কলিজা দিয়া ভালোবাসি আপনার সংস্পর্শে আপনার সুহবতে থাকতে চাই কিন্তু বিশাল জান্নাতে আপনি আল্লাহর পেয়ারা হাবিব অনেক উঁচু মাকামে থাকবেন যদি আমরা জান্নাতে যাই আমরা থাকবো অন্য প্লাটে থাকবো আপনার সাথে কি আমার দেখা হবে আমাদের দিদার হবে সুহবত কি পাবো আপনার সান্নিধ্য কি আমরা পাবো নাকি এই কথা বলার সঙ্গে সঙ্গে রাসূল বলে দিয়েছেন আনতা মান হাবাবতা তুমি যাকে ভালোবাসো আল্লাহ পাক এই আয়াতটা নাজিল করে দিলেন আর ওই সাহাবীকে জানিয়ে দিলেন মনোযোগ দিয়ে শোনো আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এই প্রশ্ন করেছে আল্লাহ পাক জানিয়ে দিলেন মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলা যে আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে সত্যিকার ভাবে কথাবার্তা মেনে নেবে তাদের আদর্শ অনুসরণ করবে তাদের কথা মনে শুনবে আল্লাহ পাক বলেন নিজে তাদের হাসর হবে তাদের অবস্থান হবে মাআল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন সুবহানাল্লাহ বলেন যাদেরকে আল্লাহ নিয়ামত দিয়েছেন তাদের সঙ্গে থাকবে নবী সালিহিন সিদ্দিকিন শুহাদা এদের সাথে থাকবে যদি আল্লাহ এবং রাসূলের কথা যদি মন দিয়ে শুনে সেইভাবে জীবনে আমল করে বলেন সুবহানাল্লাহ এরপরে হযরত আবু বকর বলেন আপনার তিনটি বলেছেন আমার তিনটি প্রিয় আমল হযরত আবু বকর বলেন এক নম্বর প্রিয় আমল হলো আন-নাজরু ইলাইকা হুজুর আপনার দিকে তাকিয়ে দেখা আপনার দিকে তাকিয়ে থাকা এটা আমার প্রিয় আমল হুজুর বলেন সুবহানাল্লাহ হুজুর আমাদের কি আগরে সাহায্য হন এনার প্রিয় আমল সুবহানাল্লাহ বলেন না আমরা যদি রাসূলের জামানায় আসতে পারতাম তাহলে আমরা রাসূলের দিকে তাকিয়ে থাকতাম ঠিক কিনা বলেন ভাই কত আদর মহব্বত
মহব্বত ভালোবাসা দিয়ে মানুষের কথাগুলো বলে আর লিখে। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো। সুবহানাল্লাহ বলেন, কেমন হতো যদি আমার জন্মটা রসুলের সময় হতো, তাকিয়ে থাকতাম রসুলের দিকে। হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, সব বাদ, বউ বেটি, সংসার, দুনিয়া, ব্যবসা বাণিজ্য সব বাদ, শুধু আপনার দিকে তাকিয়ে থাকতে আমার মন চায়। সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো ইনফাকু মালি আলা খাদমিকা, আমার যত সম্পদ আছে, টাকা পয়সা, স্থাবর সব সম্পত্তি আপনার কদম মুবারকে হাদিয়া করে দাও আমার প্রিয় আমল। বলেন সুবহানাল্লাহ। এখন মোহাব্বত করে ফোয়ানা দান করতে হলে বা নাই, আর এরকম আছে না নাই? হুজুর মসজিদ ভালোবাসি, ইমাম ভালোবাসি, মুয়াজ্জিন ভালোবাসি, তো কিছু দাও না। শুক্রবারে 2 টিক্কা 5 টিক্কা তার তো বেশ নদে, এরকম মানুষ আছে না নাই? আরো ফুরান না লই দিবস খদে 10 টিক্কা ব্যাংকত দিলাম 54 ভারি, 16 দোয়ানা দিলাম 54 ভারি, বাজারত দোয়ানা দিলাম 54 ভারি, আর ফুয়ারে দিলাম তো 54 ভারে, আর বাইরে দিলাম তেও 54 ভারে, হনমিকা 54 ভারে, জিয়ান কেই ন ভারি, তুমি ফারো হতালাই তোমারে দিলাম। জিয়াম বলে কে না পারে, ইয়ে বলে আল্লাহ পারে। হনমিকে না চলে টিএম বলে আল্লাহর দিকে সলাপ দেয়। ফুরান টিএম মসজিদের মধ্যে দরাই দিলে আছে না নাই? কেউ যেটা পারে না সেটা তুমি পারো, কেউ নাই নাই, তুমিও না নিলে এই টাকা আমি দেবো কোথায়? আর তুমি তো ফেরত দিবে না, ওরা তো দুর্বল, ওরা তো অক্ষম, তুমি তো সক্ষম, তোমার কাছে নাই বলতে কিছু নাই, মাইনাস নাই, এটা তুমি মেহরবানি করে চলাই দিও। ইয়ে বাদ আজ আর তো আর নাই, এরকম মুসল্লি আছে না নাই? কিন্তু হযরত আবু বকর বলেনি আল ইনফাকু মালি আলা কাদামিক। এর আগে বলেছিলাম আবু বকর সিদ্দিক কাঁধে সব সম্পদ দান করতে চায়, নিজে দান করতে চায় না, রসুলের হাতের উপরে আবু বকরের হাত উঠে যাবে। আবু বকর বলেছিলেন আমার মনের ইচ্ছা, আমার সব সম্পদ নিজের মনে করি সব যেন দান করে দেয়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কয়টা আমল গেছে? কয়টা? একটা কি হুজুরের দিকে তাকিয়ে থাকা, সব বাদ, হানাফি না, সব বাদ। 2 নম্বর কি সমস্ত সম্পত্তি ইসলামের জন্য রসুলের হাতে প্রদান করা। আর কয়টা বাকি আছে? নামা থেকে আর কয়টা? হযরত উমর মেয়ে দিয়ে আত্মীয়তা হয়েছে, হযরত উসমান ডবল মেয়ে পেয়ে আত্মীয়তা নিয়েছে, হযরত আলী জামাতা হয়েছে। আমি তো আরেকটা খলিফা, আপনার 1 নম্বর বন্ধু, আমার আরেকটা ইচ্ছা আপনার সঙ্গে একটা আত্মীয়তা করা। সুবহানাল্লাহ বলেন। হুজুর আল্লাহ কেন আত্মীয়তা করি বললে বেশি খেয়াল, কিন্তু আর তো ফোয়াশা ছোড়ো, আর মাইয়া তো লেদা, আমি কেন করে অনল্লা আত্মীয়তা করি, আর তো কেন অনল্য আত্মীয়তা করে বললে বেশি খেয়াল। আবু বকরের ইচ্ছা রসুলকে বলে নিজের সাথে আত্মীয়তার বন্ধনে আবদ্ধ করা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকরের মনের কথা শুনেছেন আল্লাহ, ঘুমের ভিতরে রসুলকে স্বপ্নে দেখান, জিব্রাইল হাতের তালুতে একটা বধূ সাজাইয়া একদিন এসে বলছে রসুল গো আমার হাতের দিকে তাকান, জান্নাতি একটা বধূ আপনার জন্য নিয়ে এসেছি। সুবহানাল্লাহ বল না। জিব্রাইলের হাতের তালুতে জান্নাতি একটা বধূ সাজাইয়া, বধূ বেশে ঘুমনা দিয়া সব সুন্দর করে জিব্রাইলের হাতের তালুতে রসুলকে স্বপ্নে দেখান, দেখেন এটা পছন্দ কিনা, এটা আল্লাহ পাক এটা আপনার জন্য ঠিক করে রেখেছেন। সুবহানাল্লাহ। রসুল দেখেন খুব সুন্দর মহিলা, যেমন সুন্দর তেমন সুন্দর, ভাষায় প্রকাশ করা যায় না। রসুল মুস্কি এসে বলে জিব্রাইল এত সুন্দর মেয়ে, জান্নাতি মেয়ে, এটা তো অপছন্দ করার কিছুই নাই, তো এটা তুমি আমাকে কেন দেখাচ্ছ? জিব্রাইল বলি ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য আল্লাহ এটা ঠিক করে রেখেছেন,
এর সাথে আপনার বিবাহ হবে। সুবহানাল্লাহ বলেন। এক নজর দেখেছে স্বপ্নের ভিতরে। কয় নজর? পরবর্তী দিন হযরত আবু বকরের সঙ্গে তার বাড়িতে এসে কথা বলতেছে উঠানের মধ্যে। হঠাৎ করে কথা বলার সময় আয়েশা সিদ্দিকা 6 বছরের মহিলা, নারী, শিশু দৌড় দিয়ে চলে যায়। যাওয়ার সময় রসুলের চোখে পড়ে। রসুল চমকে ওঠে, এই কে নারী? ওকে তো আমি গত রাত জান্নাতি নারী মধুবেশের স্বপ্নে দেখেছি, এটা কে আবার? আল্লাহু আকবার বলেন না। হযরত আবু বকরকে বলেন, দুস্তরে কথা বলার সময় ছোট্ট একটি মেয়ে বালু খেলা নিয়ে আমাদের সামনে দিয়া দৌড় দিছে, ওই মহিলাটাকে তুমি চেনো? আবু বকর বলে, হুজুর এটা আমার মেয়ে আয়েশা, আমার কলিজা, আমার মেয়ে আয়েশা। আপনি চিনেন না? এটা তো আমার মেয়ে। রাসূল বলছে, আবু বকর রে, তোমার আরজি পূরণ হয়েছে। কাল রাত জান্নাতি নারী হিসেবে জিবরাইল